হরে কৃষ্ণ ফেসবুক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে সকালটা আমার খুবই ভালো যাচ্ছে। চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো কালকে থেকেই রেডি হয়েছিলাম যে আজকে বাবুসোনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তার জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। আর আমার মেয়েকেও রেডি করে দিয়েছি, ও স্কুলে যাবে, ওর মর্নিং স্কুল। এখন বাজে সকাল 6টা। তো তার জন্য ওকে ব্রাশ ট্রাশ করিয়ে ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছি। এবার ওকে খাওয়াবো, আমি একটু চিরুনি করে দিচ্ছি, ওকে স্কুলে পাঠাবো। তো ও বায়না করছে খুবই যে ওর ভাইয়ের সঙ্গে ডাক্তারের কাছে যাবে বলে। তো আমরা চাইল্ড স্পেশালিস্টের কাছে আজকে যাব আমাদের বাচ্চাকে নিয়ে। তো আমি আমার মেয়েকে বোঝালাম যে স্কুলে চলে যাও, এর পরের দিন নিয়ে যাব। ও তো কোনো মতে কথা শুনছিল না, বায়না করছে আমাদের সঙ্গে যাবে বলে। ও আবার চিরুনি নিচ্ছে। আমারটা পছন্দ হলো না। আজকালকার জেনারেশন পছন্দ হতেও না পারে। আমি যে হেয়ার স্টাইল করে দিলাম ওটা পছন্দ নয়, ও নিজেই করবে, তাই তো? এই তো আবার চুলগুলো এলোমেলো করে দিল, নিজে এবার স্টাইল করবে। হ্যাঁ, করে নাও ঠিক করে। তো আমার বর মশাইও উঠে পড়েছে। আমি আমার বরের জন্য জল গরম করতে যাব। আর ও সকালে এই আয়ুর্বেদিকের ওষুধগুলো খায়। তো কেন খায় এ নিয়ে একটা পরের ব্লগ ভিডিওতে আসছি। এবার আমি জল গরম করতে এসেছি, জল গরম করে নেব। জল গরম করলেই ও এই গরম জলের সঙ্গে ওষুধগুলো খায়। ওই যে আয়ুর্বেদিক ওষুধগুলো, ওইগুলো গরম জলের সঙ্গে খেতে হয়। আমার মেয়েও খায়, আমার বড়ও খায়। তো তারপরে জল গরম হওয়ার পরে আমি আমার নিজের জন্য একটু চা বসিয়ে নিলাম। আর সকালে কারা চা খাও প্লিজ কমেন্টে জানাবে কিন্তু। আমি একটু চা খাই সকালবেলা। তো এই নিয়ে আমার বর মশাই অনেক বকে যে সকালে এই দুধ চা খেতে না। আমার বর আর মেয়ে দুজনেই বসে পড়েছে ওষুধ খাওয়ার জন্য। আমি আমার মেয়েকে সকালে ব্রেকফাস্ট করিয়ে দিলাম। ও স্কুলের জন্য রেডি হবে, দেরি হয়ে গেছে। আবার বসছে, আয়না চিরুনি নিয়ে আবার বসেছে চুল ঠিক করতে। আর চুল ঠিক করতে হবে না, চলো এবার। মুখে ভরে রেখেছো খাবার, তাড়াতাড়ি চেবা। চলো, ঠাম্মি কোথায় দেখো। তোমার শাশুড়ি মা ওকে স্কুলে আজকে ছাড়তে যাবে। আমাদের তো কারোর সময় নেই ওকে স্কুলে ছাড়তে যেতে। টাটা, চলে যাও চলে যাও। দাদাভাই আজকে যাবে না, ও দাদাভাইয়ের জন্য ওয়েট করছে। ও দাদাভাই আজকে শরীর অসুস্থ, দাদাভাইও স্কুলে যাবে না। ও তো একদমই যেতেই চাইছিল না, বায়না করছিল আমাদের সঙ্গে যাবে বলে ভাইকে নিয়ে ডাক্তারের কাছে। তো আমার ননদও চলে এসছে, ননদ তাতান সোনাকে কোলে নিয়েছে। আমিও বেরিয়ে চলে এসেছি। আমাদের এটা গ্রামের রাস্তা, মাঠের উপর দিয়ে মাটিরই রাস্তা, জানি না কবে ঢালাই হবে। এই বর্ষার সময় বেরোতে খুবই কষ্ট হয় আমাদের। আমার বর মশাইও বেরিয়ে চলে গেছে। ও এখান থেকে আমাদের স্ট্যান্ডে যেতেই 5 মিনিট সময় লাগে। তো আমার বর মশাই গাড়ি নিয়ে চলে এসছে, ননদ তাতান সোনাকে নিয়ে বসছে এবং বর আমার ড্রাইভিং করছে। এখন বাজে 7:15। চলেও এলাম, আমরা চলে এসেছি এখানে ডাক্তারের কাছে। আসার সঙ্গে সঙ্গেই লাইন পেয়ে গিয়েছিলাম। তোমার বাবুসোনাকে ব্লাড টেস্ট করতে দিয়েছে, তার জন্য ওয়েট করে আছি। বাবুসোনা ঘুমিয়ে গেছে। তারপরে ডাক্তার দেখে আমরা চলে এলাম। ডাক্তার দেখানো হয়ে গেছে। ওর হাত থেকে ব্লাড নিয়েছে, দুটো হাত থেকেই ব্লাড নিয়েছে। প্রথমবার নিয়েছিল, ঠিকঠাক করে নিতে পারিনি, তার জন্য আবার একটা হাত থেকে ব্লাড নিয়েছে। ওর জন্য খুব কান্নাকাটি করছিল। তো আমি এসে গাড়িতে বসে পড়েছিলাম। তারপরে আমার বরমশাই খেতে গিয়েছিলো এবং ননদ খেতে গিয়েছিলো। তো আমার বরমশাই আমার জন্য গাড়ির ভেতরেই খাবার নিয়ে চলে এলো। আমারও খুব খিদা পেয়েছিলো, তার জন্য বাচ্চাকে পাশে শুয়ে দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম। আর আমার বর আর ননদ করে ওরা হোটেলে খেতে গিয়েছিল। তো দেখা হচ্ছে পরের ব্লগ ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।